বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়ানি আশুরা ওয়া হাযা আশ-শাহরা ইয়ানি রমাদান। ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী দুইটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিতেন। এর মাঝে একটা হলো মুহররমের 10 তারিখের রোজা। এই রোজাটাকে অন্য কোনো কিছুর উপর নবী শ্রেষ্ঠত্ব দেয় নাই। আর একটা হলো মাস রমজান মাস, এই রমজান মাসটাকে অন্য কোনো মাসের চাইতে নবী শ্রেষ্ঠত্ব দেয় নাই। তাহলে দেখেন এই জায়গায় পেয়ে গেলাম, মুহররমের মর্যাদা আলাদা আল্লাহর কাছে, কিন্তু রমজানের মর্যাদা আবার আলাদা, স্পেশাল। তো কি বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুহররমের 10 তারিখের রোজা এটা সাধারণত নবীজিকে দেখি নাই অন্য কিছুর উপর এত শ্রেষ্ঠত্ব দিতে। আর একটা হলো কি, যে রমজান মাসটাকে অন্য কোনো মাসের উপর শ্রেষ্ঠত্ব দিতে দেখি নাই। তো আমাদের জন্য করণীয় আশুরার 10 তারিখে রোজা, যদি কেউ সম্ভব হয় তাহলে এটা আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে করণীয় রোজা রাখা। বলেন তো করণীয় কি? রোজা রাখা, এটা করণীয়। মুসনাদে আহমদের 2145 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিন রোজা রাখো, মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। নবীজি বুঝাইতে চায় 10ই মুহররম ইহুদিরা যেমন রোজা রাখে, তো তোমরাও তো 10ই মুহররম রোজা রাখবা। হ্যাঁ, তাদের বিরোধিতা করো, যেহেতু তারাও রাখে তোমরাও রাখো। খালিফুল ইয়াহুদা, তাদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা তাদের বিরোধিতা এইভাবে করবা, 9 তারিখে রাখবা অথবা 11 তারিখে রাখবা, 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। তাহলে এইভাবে ইহুদিদের বিরোধিতা করবা তোমরা। এখন কথা হলো কোন তারিখে রাখা উত্তম, 9 না 11-তে? একটা হলো 9-10 তো রাখবেনই আপনি। এখন কথা হলো ইহুদিদের বিরোধিতা করবেন কি 9 রেখে না 11 রেখে, উত্তম কোনটা? 11 রাখলেও বিরোধিতা হবে তাদের, 9 রাখলেও বিরোধিতা হবে। এখন উত্তম কোনটা? তাহলে আমরা এটাও হাদিস থেকে জানি। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2557 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, নবীজি বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা সুমান্নাত তাসিআ, তাহলে আমি মুহররমের 9 তারিখেও রোজা রাখবো। হ্যাঁ, আল্লাহর নবী বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মুহররমের 9 তারিখে রোজা রাখবো। নবী এর পরের বছর বাঁচে নাই, মুহররম আসার আগেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। তাহলে এই হাদিস দ্বারা নবী বুঝাইতে চায় ইহুদিদের বিরোধিতা 9 তারিখে রাখলেও হবে, 11 রাখলেও হবে, তবে নবীর চাহিদা হলো 9। কি কথাটা বুঝে আসছে সবাই? তাহলে 9 এবং 10, নবীজি বললেন আমি বেঁচে থাকলে আগামী বছর 9 তারিখে রাখবো। তো এখান থেকে বোঝা যায় যে নবীর আশা, যে আমি যেহেতু 9 তারিখে রাখবো তোমরাও 9 তারিখে রাখো, এটা নবীর আশা। আর একটা হাদিস আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বাদা রমাদান, রমজান ছাড়া আর কোন দিন আপনি আমাকে রোজা রাখার ব্যাপারে আদেশ করেন? রমজানে তো রাখতেই হবে। তো হযরত আলীকে ওই ব্যক্তি প্রশ্ন করলেন, রমজান ছাড়া আর কবে আমি রোজা রাখবো? আলী বলেন, বসো, তুমি এমন একটা প্রশ্ন আমারে করলা। এবার কি করে দেখেন, মা রাআইতু আহাদান ইয়াসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআল, আল্লাহর নবীকে এমন প্রশ্ন আমি কোনো ব্যক্তিকে করতে দেখি নাই যেই প্রশ্নটা তুমি আমাকে করলা। বুঝলেন? এক ব্যক্তি আলীকে বললেন রমজান ছাড়া আর কবে আমি রোজা রাখবো। হযরত আলী বললেন তুমি যে প্রশ্নটা করলা, আমি নবীজিকে কোনো ব্যক্তিকে দেখি না এই প্রশ্ন করতে, তবে এক ব্যক্তিকে শুধু দেখছি আমার জীবনে নবীকে এই প্রশ্নটা করছে। কয় ব্যক্তি? এক ব্যক্তি ছাড়া আর কাউকে দেখি না আমি এই প্রশ্ন নবীকে করতে, তুমি যে প্রশ্নটা করলা। কয় হুজুর কি প্রশ্ন? আলী বলেন, ওয়া আনা কাঈদ, আমি নবীজির পাশেই ছিলাম। এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া অন্য কোন দিন আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? নবীজি জবাব দিলেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি তুমি রমজান ছাড়া রোজা রাখতেই চাও মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ,
কারণ এই মুহররম মাস এটা আল্লাহর মাস। কার মাস? নবীজি বলেন ফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটা দিন আছে তাবা ফিহি আলা কওমিন, যেই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করে নিয়েছেন। এবার কি করে দেখেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত এই দিনে অন্যান্য মানুষের তওবা আল্লাহ কবুল করবেন। তাহলে আমল দুইটা পেয়ে গেলাম, এক হলো রোজা রাখা, দুই তওবা করা। কয় আমল পাইলাম বলেন তো? দুইটা আমল পাইলাম, এক হলো রোজা রাখা, দুই তওবা করা। খুব বেশি বেশি আল্লাহর কাছে কি করা? তওবা করা। তাহলে এটাই হলো আশুরার দিনের আমাদের আমল, রোজা রাখা, তওবা করা। আর ইহুদিদের বিরোধিতা করার জন্য 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখা উত্তম হলো, 9-10 রোজা রাখা। আল্লাহ আমাদেরকে করণীয়গুলো সঠিকভাবে যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক